ঘড়ির কাঁটায় তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিট। স্টেডিয়াম জুড়ে পিন পতন, নীরবতা। ডিবক্সের ঠিক বাইরে ফ্রিকিক নিতে দাঁড়িয়ে আছেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা জাদুকর লিওনেল মেসি। পুরো গ্যালারি অপেক্ষায় ছিল সেই পরিচিত দৃশ্যর। বল জালে জড়াবে আর মায়ামির নতুন স্টেডিয়ামে উল্লাসের জোয়ার বইবে। মেসির বাঁ পায়ের সেই বাঁকানো শট কি মায়ামিকে এনে দিতে পারল তাদের অধরা প্রথম জয়, নাকি ভাগ্য বিড়ম্বনায় আবারও ড্র নিয়ে মাঠে ছাড়তে হলো ইন্টার মায়ামিকে? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব ইন্টার মায়ামি বনাম নিউ ইয়র্ক রেড বুলসের সেই শ্বাসরুদ্ধকর লড়াই, যেখানে গোল ছিল, নাটকীয়তা ছিল, আর ছিল শেষ মুহূর্তের এক অবিশ্বাস্য সেভ। কেন মেসির দল নতুন স্টেডিয়ামে জয়ের দেখা পাচ্ছে না? মাসচেরানোর পরিকল্পনা কি তবে ব্যর্থ হচ্ছে? বিস্তারিত জানতে শেষ পর্যন্তই সাথেই থাকুন। রোববার সকালে যখন ইন্টার মায়ামি তাদের নতুন ঠিকানায় নিউ ইয়র্ক রেড বুলসকে স্বাগত জানালো, তখন দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আগের ম্যাচে অস্টিন এফসির সাথে 2-2 ড্রয়ের পর ভক্তরা মুখিয়েছিল ঘরের মাঠে প্রথম জয়ের উৎসব করতে। কিন্তু মেজর লিগ সকারের লড়াইটা যে এত সহজ হবে না, তা ম্যাচ শুরুর বাঁশি বাজারের সাথে সাথে বোঝা গেল। শুরু থেকে ইন্টার মায়ামি বল দখলে আধিপত্য দেখালেও কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে উঠছিল রেড বুলস। ম্যাচের একদম শুরুর দিকে রক্ষণ ভাগের ভুলে গোল হজম করে বসে মায়ামি। জর্জ রুভালকাবার সে ক্লিনিক্যাল ফিনিশ যেন গ্যালারিতে থাকা হাজারো মায়ামি ভক্তের মুখে চুনকালি মেখে দিল। 1-0 পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় লিওনেল মেসির দল। মায়ামি পিছিয়ে থাকলেও হার মানার পাত্র ছিলেন না অধিনায়ক মেসি। প্রথমার্ধে বারবার সুযোগ তৈরির চেষ্টা করেছেন তিনি। ম্যাচের 49 মিনিটে বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শট নিয়েছিলেন মেসি, যা অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। কিন্তু 55 মিনিটে ঘটে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাঠের মাঝখানে মেসিকে ঘিরে ধরেছিলেন 4 জন ডিফেন্ডার। ঠিক সেই জটলার ভেতর থেকে অসামান্য এক পাস বের করেন মেসি। সেই পাসে বল পান জার্মান বের্তারামে। মায়ামির জার্সিতে নিজের অভিষেক গোলের সুযোগটি আর হাতছাড়া করেননি তিনি। নিখুঁত ফিনিশিংয়ে দলকে ফেরান 1-1 সমতায়। এই গোলটি শুধুই সমতা নয়, মায়ামিকে জয়ের নতুন স্বপ্ন দেখাতে শুরু করে। বের্তারামে এবং মেসির এই রসায়ন কি মায়ামির আক্রমণ ভাগের নতুন অস্ত্র হয়ে উঠছে? এটি অবশ্যই বড় এক বিশ্লেষণের বিষয়। ম্যাচে লিড ধরে রাখার জন্য যখন মায়ামি মরিয়া, ঠিক তখনই দেখা গেল MLS এর তরুণ প্রতিভাদের ঝলক। ইন্টার মায়ামি রক্ষণভাগ যেন মুহূর্তের জন্য খেয়ে হারিয়ে ফেলেছিল। ম্যাচের 77 মিনিটে 18 বছর বয়সী জুলিয়ান হলের পাসে বল পান মাত্র 17 বছর বয়সী আদ্রি মেহমেতি। তার দুর্দান্ত স্ট্রাইক মায়ামির জালে জড়িয়ে গেল। স্কোরলাইন দাঁড়ায় 2-2। মেহমেতির কেরিয়ারে প্রথম গোলটি মায়ামির জয়োৎসবের প্রস্তুতিতে জল ঢেলে দেয়। এখানে প্রশ্ন ওঠে হাবিয়ার মাসচেরানোর রক্ষণভাগ নিয়ে। কেন শেষ 20 মিনিটেও লিড ধরে রাখতে পারছে না মায়ামি? মাসচেরানো নিজেও ম্যাচ শেষে হতাশায় মুষড়ে পড়েছিলেন। তার মতে ছোট ছোট ভুলগুলো তাদের বড় খেসারত দিতে বাধ্য করছে। ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করার সময়ের একদম শেষ মুহূর্তে ডি বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পায় মায়ামি। দূরপাল্লায় সে 25 গজের ফ্রিকিক। লিওনেল মেসির বাঁ পায়ের জাদুর জন্য একদম উপযুক্ত জায়গা। পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে। মেসি দৌড়ে এসে শট নিলেন। বলটি রক্ষণের দেয়াল টপকে জালের কোণা লক্ষ্য করে এগোচ্ছিল। কিন্তু না, নিউ ইয়র্ক রেড বুলসের গোলরক্ষক এথান হরভার্থ সেদিন যেন অতি মানবীয় হয়ে উঠেছিলেন। বাম দিকে চিতার মতো ঝাঁপিয়ে পড়ে তিনি মেসির সেই নিশ্চিত গোলটি ঠেকিয়ে দেন। গোলটি হলে মায়ামি পেত ঐতিহাসিক এক জয়, কিন্তু হরভার্থের সে এক সেভ কেড়ে নিল মায়ামির 2 পয়েন্ট। টানা 6 ম্যাচ অপরাজিত থাকলেও নতুন স্টেডিয়ামে জয়ের মুখ দেখা হলো না ইন্টার মায়ামির। মাসচেরানোর শিষ্যরা দাপট দেখালেও গোলপোস্টের সামনে ফিনিশিং এবং ডিফেন্সের সমন্বয়হীনতা স্পষ্ট। অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে অন্তত তৃপ্তির নিঃশ্বাস ফেলছে রেড বুলস। আপনাদের কি মনে হয় ইন্টার মায়ামি কি পারবে তাদের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে প্রথম জয় তুলে নিতে, নাকি মেসির উপর অতি নির্ভরশীলতা মায়ামিকে ভোগাবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পেজটিকে ফলো করুন।